সকল বক্তব্যে লেখনীতে কবিতায় ছন্দে ভুল আছে। ছোটবেলায় পড়েছি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এটা আমাদের মোটামুটি জানা আছে না? কতক্ষণ না জানা আছে না? আচ্ছা আচ্ছা, বলেন তো খাড়া শিংওয়ালা কোনো প্রাণী মাঠে ডিম পেড়েছে জীবনেও শুনেছেন আর দেখছেন? কতক্ষণ না? খাড়া শিংওয়ালা প্রাণী মাঠে ডিম পাড়তে দেখছে? কিন্তু এই কবিতা তো আমরা মুখস্থ করে ফেলেছি, বোঝা গেল শুনছি, অথবা বইয়ে আছে বিধাই তো শুনছি বিধাই তো মুখস্থ হয়েছে। এই কবিতা পড়ানো হচ্ছে, বোঝা গেল এই কবিতাটা সত্য না মিথ্যা? কথা বলে। তার মানে আমি বলছি পৃথিবীর যত বক্তব্য, যত লেখনী, যত কবিতা, যত গল্প, লাইন বাই লাইন যদি আপনি খুঁজেন, ভুল আছে না নাই? আচ্ছা, রাজনীতির নামে মিছিল আছে না নাই? হ্যাঁ, ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভাই যে গম চুরি করে, কথা কোন না? চুরি করে কিনা? এতদিন শুনছেন যে গম চুরি করে, এখন তো দেখি ব্যাঙও চুরি করছে, কথা কোন না? হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশ থেকে পাচার করে দিয়েছে। বুঝা গেল রাজনীতির নামে স্লোগান আর বক্তব্য তা 100% মিথ্যা আর ভাওতাবাজি দিয়ে ভরা, ঠিক কিনা বলে? যাদের বক্তব্য মিথ্যা, যাদের স্লোগান মিথ্যা, তাদের চরিত্র নষ্ট। যাদের পিছে আমরা স্লোগান দেই চরিত্র ফুলের মতো পবিত্র, মাঝে মধ্যে মনে হয় এ সমস্ত পবিত্র মানুষকে পাইলে জোতার মালা দিয়ে একটু হাঁটাইতাম। তাহলে বুঝা গেল পৃথিবীর কোন বক্তব্য, কোন লেখনী, কোন সাহিত্য 100% সত্য না, তাতে ভুল আছে, মিথ্যা আছে, বানোয়াট আছে, ত্রুটি আছে, ঠিক কিনা বলে? কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলের নূরের সিনায় নাজিল করেছেন, তা এতটাই সত্য। ৩০ পারা কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে নাসের সিন পর্যন্ত প্রতিটি সূরার, প্রতিটি আয়াতের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের, প্রতিটি নক্তা, প্রতিটি জের, প্রতিটি জবর, প্রতিটি যে পেশ, তা 100% সত্য, বিন্দু পরিমাণ সন্দেহ তাতে নাই। কি বলেন? ভুল প্রমাণ করার কোন সুযোগ আছে? কেউ আজ পর্যন্ত ভুল প্রমাণ করতে পেরেছে? আপনাদের মনে হয় কিয়ামত পর্যন্ত আল কোরআনের ভুল কেউ বের করতে পারবে? এটা মনে হয়? সুতরাং শুনতে যদি হয় কোরআনই শুনতে হবে, কথা বলে। মানতে যদি হয় কোরআনই মানতে হবে, ধরতে যদি হয় কোরআনই ধরতে হবে। বিকল্প আর কোন কিতাব নাই, বক্তব্য নাই, নেতা নাই, নেতৃত্ব নাই। যদি মানতে হয়, যদি ধরতে হয়, যদি পড়তে হয়, যদি বুঝতে হয়, মানতে হয়, তা কোরআনকেই মানতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি বলছি কোরআন শুনতে আসছি, কোরআনই শুনবো। কারণ নির্ভুল সন্দেহাতীত ভাবে যেই কিতাবটি পড়লে হেদায়েত পাওয়া যায়, জান্নাতের রাস্তা পাওয়া যায়, নবীজির পথ মেনে জান্নাতে যাওয়া যায়, সেটা শুনবো না তা শুনবো কি? আবার বসে আছি গোরস্থানে, কতক্ষণ, ঠিক কিনা? যদিও এ কোরআনের ভুল ধরবার চেষ্টা করেছে নাজিল হওয়ার দিন থেকে, কারণ কাফেররা দেখতো কোরআন নাজিল হচ্ছে আর সাঙ্গ পাঙ্গরা দলে দলে মুসলমান হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এজন্য আবু জেহেল, উতবা সাহেবার মাথা গরম, যে মানুষকে যদি ঠেকানো না যায় তাহলে বাপ দাদার ধর্ম শেষ হয়ে যাবে। এখনো বহু পৃথিবীতে বহু দেশ আছে বাপের নামে চলে।